ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো অ্যান্ড সাফিসিয়েন্ট জল খাওয়ার চেষ্টা করছো। আজকাল যা গরম পড়েছে, বাপরে বাপ, মানে এসি বা ফ্যান ছাড়া আর বা কুলার মানে একদমই পারা যাচ্ছে না, মানে ভীষণ গরমটা। আর তার জন্য কয়েকদিন আমি একদমই মেকআপ টেকআপ আমি করছিলামও না। তোমরা এর আগে দেখেওছো, একটা ভিডিও আমি দিয়েছিলাম, শর্টস ছিল সেটা আমার, খুব লাইট মেকআপ করেছিলাম একদমই, যেটা কনসিলার দিয়ে সিম্পলভাবে যে মেকআপটা একদম সিম্পল সেইটুকুনি আমি শুধু করেছিলাম। বিকজ সেটাও মনে হচ্ছিল আমার কাছে হেভি। যখন আমি বাইরে বেরোলাম, যে পুচকেটার রাইস সেরিমনি ছিল সেখানে যখন গেছি, সেখানে তো প্রচণ্ড গ্যাদারিং, এবার যার জন্য এত গরম লাগছে। আমি তো বললাম ভাই চলে আসি, আমার দরকার নেই কোথাও যাওয়ার, এতটাই গরম। তো যাই হোক, চলো গল্প করতে করতেই মেকআপটা আমি আগে করে ফেলি। চেষ্টা করবো আজকে একটু তাড়াতাড়ি মেকআপ করার। বিকজ মেকআপ করতে বসলে না আমার দেরিটা আমার মেকআপের ওপর হয় না, হয়তো আমি বক বক করতে থাকি বা এইসব করতে করতে আমার মেকআপটা অলমোস্ট দেরি হয়ে যায়। তো আমি চেষ্টা করবো আজকে একটু তাড়াতাড়ি করার আর কম বক বক করার, যেটুকু বকবো তার সাথে আমি মেকআপটাকে করবো। চলো মেকআপটা স্টার্ট করি। ফার্স্টে আমি ইনসাইডের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা একদম জেলের মতো, তো যার জন্য বোঝা যায় না যে ইউজ করছি কি করছি না, বাট এটা একদমই যারা ইউজ করেছে তারা একমাত্র জানে। পুরো লাইট ট্রান্সপারেন্ট জেল যেরকম সেরকম পুরো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ, যারা নতুন দেখছো আমার ভিডিও, যাদের সাথে আমার একদমই পরিচয় নেই, তো তারা প্লিজ পরিচয় করার জন্য একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও বা ব্লগ চাই দিই না কেন সেটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে চাইলে পৌঁছে যায়। প্লাস শেয়ার মাস্ট, শেয়ার করো নিজের বন্ধুবান্ধব, নিজের ফ্যামিলি, যা কলিগস যা আছে সবার সাথে। তাই বলে বাচ্চাদের সাথে করো না, কজ এখানে আমার সেরকম বাচ্চাদের সাথে শেয়ার করার কোনো ভিডিও আমি বানাই না, খুব কম না, সেরকম বানাই না। কজ আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, যে বা আমার নিজেরও কোনো বিয়ে হয়নি এখনও অবধি, আনম্যারিড আমি। তো অনেকে এটা জিজ্ঞেস করে আমাকে, যে ভাবে হয়তো যে আমি ম্যারিড, বাট অ্যাকচুয়ালি আমি ম্যারিড নই। হয়তো ম্যারিডের মতো লাগে কোনো সময় আমাকে দেখতে, বিশেষ করে শাড়ি টাড়ি যখন পরি একটু বড় লাগে আমার, তো তার জন্য অনেকে ভাবে যে আমি ম্যারিড, বাট অ্যাকচুয়ালি আমি ম্যারিড নই। তো সেই জন্য আমার কাছে বাচ্চাদের ভিডিও পারপাস ওই ব্যাপারটা খুবটা আসে না, এবং বাচ্চাদের সেরকম নলেজ আমার নেই, যেটাতে এবার নলেজ নেই সেটা বেকার করবো। হয়তো ভুলভাল কিছু যদি হয়ে যায় তখন সেটা খারাপ লাগবে আমার নিজেরও, যে আমি ঠিকঠাক জিনিসটা সাজেস্ট করতে পারছি না। তো যেটা আমি জানি আমি সেইটুকুনি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। তো আমি ফার্স্টে এটার সাথে তোমার একটা হাইলাইটারটা হচ্ছে, এটা তোমরা দুভাবে ইউজ করতে পারবে। যারা ইউজ করছো তারা জানো, আর যারা ইউজ করোনি তো তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে এটা তোমরা মেকআপের সাথে তোমরা যে ফাউন্ডেশন ইউজ করবে সেটার সাথেও একটু মিক্সড করে অ্যাপ্লাই, দুটোকে মিক্সড করে নিয়ে সেটা ফেসে অ্যাপ্লাই করতে পারো। আবার তোমরা এটা ইউজ করার পরে আমরা যখন হাইলাইটারটা দিই একদম লাস্টে, ব্লাশের ওপরে, তো সেটা তো ইউজ করতে পারে। এটা একদম লিকুইড। আর যেটা ডাস্ট যেরকম জেনারেলি হয় সেটা হচ্ছে এগুলো, তো তোমরা সেগুলো তো জানোই। তো চলো, বক্তব্য দেখেছো, এটাই তৈরি হয়ে যায়, আমি থেমে যাই। চলো এটা আমি আগে মিক্সড করে নিয়েছি, দেখো। এটাতেই আমার হয়ে যাবে, কারণ খুব একটা ইউজ আমি করবো না। ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিই। দেখো কতটা শাইন করছে, দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য বোঝাই যাচ্ছে না আমার স্কিন টোন। অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না, এটা দেখো সিমিলার। এটা তোমরা সবসময় চেক করে নেবে, যারা মেকআপ জানো তো তাদের তো কোনো অসুবিধা নেই।
তারা তো এই ব্যাপারটাও জানো, আর যারা জানো না মানে খুব কম, তো তারা এই আমাদের হাতের এই যে স্কিনের এই কালারটা এটার সাথে ম্যাচ করে নেবে যাতে ফেসের কালারটা ম্যাচ হচ্ছে কিনা। বিকজ ফেসের কালারটা হয়তো খুব মানে সাদা ফ্যাট ফ্যাট করছে, কারণ ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে তো আমাদের ফেসের কালারটা কীরকম হবে। তো যদি বেশি হয়ে যায় তো তখন ওরকম ফ্যাট ফ্যাট একদম প্রচণ্ড, সেই হয়তো স্কিনের গোটা মানে বডির কালার আলাদা, মুখের কালার আলাদা, সেটা হাস্যকর লাগে দেখতে। মানে হয়তো অনেকে মুখের সামনে বলেও দেয় যে কী মানে ভুতুরে লাগবে, আবার অনেককে পিঠ পিছে হাসে, মানে যাদের যা স্বভাব। চলো সেটা একটু মনে করে খেয়াল রেখে জিনিসটাকে একটু দেখে নেবে। তো এরপর আমি ইউজ করব কনসিলার কন্ট্যুর প্যালেটটা থেকে, ইনসাইডের এই প্যালেটটা থেকে এই ইয়েলো শেডটা দেখতেই পাচ্ছ এখানে লাগিয়ে নিয়েছি। আমি একেবারে সব জায়গায় কন্ট্রোল করছি না, বিকজ হাওয়াটা দিচ্ছে তো, ফ্যান চলছে, তার জন্য শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আমি এক এক করে করে নিচ্ছি। আর যেটুকু করছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে হয়তো তোমরা ভাববে যে আমি বারবার নিচের দিকে তাকিয়ে ভিডিওটা মানে কথাটা কেন বলছি। অ্যাকচুয়ালি আমি নিচের দিকে না, মানে স্ক্রিনে তাকিয়ে আমি করছি কথা। আজকে আমার কাছে মিরর নেই, তো সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে একবারে। আর চেষ্টা করবে যখন কেউ ভিডিও করবে একবারে ক্যামেরা যেটা আছে সেটাতে ফোকাস করার। আগে এই সেম সমস্যাটা আমারও হতো, আমি বারবার খালি নিচের দিকে তাকাতাম। এখন আবার এই জিনিসটা হয় না, বাস মিরর থাকে বলে সুবিধা হয়, মানে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। পড়ে যাচ্ছে প্যালেট থেকে এই শেডটা নিয়ে, একটু ডার্ক শেডটা নিয়ে আমি নোজটা আর এই চিক্সের ঠিক এই পোর্শনটা মানে কপালটা আমাদের কন্ট্রোল করতে হবে। মানে যাদের একটু ব্রড কপাল আছে তাদের তো দরকার পড়ে, আমার খুব একটা প্রয়োজন পড়ে না, বাট তাও আমি করে নিই, বিকজ ভালো লাগে দেখতে। ব্লেন্ডারও খুঁজে পাচ্ছি না, কোথায় যে কি রেখে দিই, খুব সমস্যা। এরপরে আমি নোজটা কন্ট্রোল করে নেওয়ার পর জাস্ট মাঝখানটায় এই জায়গাটা একটু হাইলাইট, আর যেটুকুনি হয়তো হাতে লেগে থাকবে আঙুলে সেটা তোমরা কপালে ফোরহেডটা ইউজ করে রাখতে পারো। তো এরপর আমি যে কোনো একটা লুজ পাউডার নিয়ে, তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটা দিয়ে ইউজ করে নিতে পারো। জাস্ট ওই এই জায়গাটা আমি সেট করে নেব। এইখানটা থেকে ঘামটা হলে এখনও সেটিং স্প্রে ইউজ করিনি তো, যার জন্য ঘেমে গেলে পুরো মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো এরপর একটা হালকা ব্রাউন আর তার সাথে এইটা
এই কালারটা, এটা দুটো কালার মিক্স করে একটা কালার। এই কোনটা আমি একটু ড্র করি। দেখো খুব ভালো এমনিতেই কালারটা বোঝা যাচ্ছে, জাস্ট একবার দেওয়াতে, দুবারও দিতে হয়নি। তো আইশ্যাডো পরা হয়ে গেছে। এরপর আমি ব্লু কাজলটা, এটা লাইনার হিসেবে ইউজ করা যায়, আমি কাজলেরই আজ ইউজ করব, তো এটা ইউজ করে নেব। আমার লাইনার পরা, লাইনার না সরি, লাইনার দিয়ে কাজল পরা ডান। ওটা অ্যাকচুয়ালি লাইনার, মানে পেন্সিল লাইনার যেটা হয় সেটা। তো লাস্ট মাস্কারা। সো আই মেকআপ ডান। এরপর আমি একটু ব্লাশ লেগে, এই ব্লাশ ছাড়া আমার যেন কেমন সব কিছু ইনকমপ্লিট। ব্লাশ আর লিপস্টিক, সো এরপর লিপ লাইনার, লাইনটা আগে ড্র করে নিয়ে, লাইন ড্র করে নেওয়ার পর ইনসাইডের এই লিপস্টিকটার পর একটু কী শেড বলবো এটাকে, আমি পরে নিদিন বলছি। এটা স্মেলটা না ভীষণ সুন্দর, এই লিপস্টিকটা খুব ভালো লাগে। লিপস্টিকটাও আমার ডান। লাস্ট জাস্ট স্প্রে, সেকেন্ড স্প্রে। So my makeup is done. Ding ding ding. তো আমি ড্রেসটা পরে নিয়ে বাড়তে, চলো ড্রেসটা পরে তারপর একদম রেডি শেডি হয়ে আসছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড এটা ওয়াচটা পরে নিই, তবে এটা ফুল রেডি হবে। সো হাউ লুক। আমি এটা কোন হাতে পরি বলো তো? ডান হাতে বানাচ্ছে না, ডান হাতে পরি। আমি জানি না কেন আমার ডান হাতে মানায়, কিন্তু বাঁ হাতে ঘড়ি পরলে মানায় না। তো চলো, এই ছিল আমার লুক। ফুল লুকটা একটু মেকআপটা তোমরা দেখে নাও। এই যে আমার ফুল মেকআপ, আমি খাটে সাজানো সুন্দর করে খাটে পরে আছে সমস্ত প্রোডাক্ট, আরও আছে বাকিগুলো সব রাখা আছে। তো দেখো, আমি কোনো ইয়াররিংস পরিনি, বিকজ আমার ইয়াররিংসটা আজকে ইচ্ছা করছে না পড়তে, তো তার জন্য আমি পরিনি। তো ফুল লুকটা দেখে আমাকে জানাও কেমন হয়েছে কমেন্ট করে, আর তোমাদের কেমন লাগলো তোমরাও ট্রাই করো করে, আর তোমাদের কেমন লাগলো তোমরাও ট্রাই করো। সো এই ড্রেসটার সাথে আমার ফুল মেকআপটা মানাচ্ছে কিনা এটা বলো, আমার একটু কমেন্ট করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তুমি কিছু বলতে চাও মা? তুমি কি কিছু বলতে চাও?
আচ্ছা, মা কিছু বলতে চায় না, তাহলে আমি বলে দিলাম মায়ের হয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাস এই তো। হ্যাঁ চলো বাই। গরমের মধ্যে হ্যাঁ, গরমের মধ্যে আর বেশি করে জল খেও। তো বাই।